বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বারবার বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আসা 50টি কারক নিয়ে আমাদের আজকের আয়োজন। ওপেন টি স্কুলে সবাইকে স্বাগতম। ওপেন টি স্কুল, সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ। প্রশ্ন: শুক্রবার থেকে পরীক্ষা শুরু। শুক্রবার কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদানে পঞ্চমী। প্রশ্ন: আমার যাওয়া হয়নি। এখানে আমার কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্তৃকারকে ষষ্ঠী। প্রভাতে সূর্য ওঠে। এখানে প্রভাতে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। প্রশ্ন: ডাক্তার ডাক। এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্মে প্রথমা বা শূন্য। সকলকে মরতে হবে। এখানে সকলকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্তৃকারকে দ্বিতীয়া। বসন্তে ফুল ফুটে। এখানে বসন্তে কোন কারক? অধিকরণ কারক। ছেলেটিকে বিছানায় শোয়াও। এখানে ছেলেটিকে কোন কর্ম? উত্তর: প্রযোজক ক্রিয়ার কর্ম। তিনি চোখে দেখেন না। এখানে চোখে কোন কারক? উত্তর: করণ কারক। জগতে কীর্তিমান হও সাধনায়। এখানে সাধনায় শব্দটি কোন কারক ও কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী। কোনটি সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? দিনে দয়া কর। মাঠে ধান ফলেছে। বাক্যে মাঠে কোন কারক? স্থানাধিকরণ। কাননে কুসুম কলি সকলি ফুটিল। এ বাক্যে কাননে কোন কারক ও বিভক্তি? উত্তর: অধিকরণে সপ্তমী। পড়াশোনায় মন দাও। বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্মে সপ্তমী। ডাক্তার ডাক। বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্মকারকে শূন্য। অহংকার পতনের মূল। বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর: করণে শূন্য। শহরের লোকেরা গায়ে এসেছে। এ বাক্যে লোকেরা কোন কারক? উত্তর: কর্তৃকারক। তিনি ব্যাকরণে পণ্ডিত। এ বাক্যে ব্যাকরণে কোন কারক ও কোন বিভক্তি? উত্তর: অধিকরণ কারকে সপ্তমী। তিলে তৈল হয়। এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান? উত্তর: অপাদান কারকে তৃতীয়া। মেঘে বৃষ্টি হয়। এখানে কারক হল? উত্তর: অপাদান। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে? উত্তর: অভিব্যাপক অধিকরণ। কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? উত্তর: বাবা বাড়ি নেই। ব্যায়ামে শরীর ভালো হয়। বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর করণ কারকে সপ্তমী। টাকায় অসাধ্য সাধন হয়। বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর করণ কারকে সপ্তমী। আদার শব্দের অর্থ কি? উত্তর স্থান। নিচের কোনটি অবিব্যাপক অধিকরণের উদাহরণ? উত্তর নদীতে মাছ আছে। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। এ বাক্যে আমারে শব্দটির কারক ও বিভক্তি কি? উত্তর কর্মকারকে দ্বিতীয়া। কোনটি সম্প্রদানে সপ্তমীর উদাহরণ? অন্ধজনে দেহ আলো। আরিফ বই পড়ে বাক্যে বই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি। বাবাকে বড় ভয় পায়। বাবাকে কোন কারকে কোন বিভক্তি? উত্তর অপাদানে দ্বিতীয়া বিভক্তি। ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? উত্তর কারক বলে। শব্দ বিভক্তি কত প্রকার? উত্তর 7 প্রকার। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কি? উত্তর করণে শূন্য। রাজায় রাজায় লড়াই হয়। রাজায় রাজায় পদটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আমার গানের মালা আমি করব কারে দান। মালা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর করণ কারকে শূন্য। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? উত্তর করণ কারক। টাকায় কিনা হয়। টাকায় কোন কারকে কোন বিভক্তি? উত্তর করণ কারকে সপ্তমী বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? উত্তর কর্মকারকে শূন্য। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘরেতে কোন কারক? অধিকরণে সপ্তমী। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। কৃপণের দন এটা কোন ধরনের সম্বন্ধ বোঝায়? আধারের। অনেক বৈয়াকরণ কোন কারক স্বীকার করেন না? উত্তর সম্প্রদান কারক। বেলা যে পড়ে এলো জলকে চলো। এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি? নিমিত্তার্থে চতুর্থী। অল্প সুখে কাতর বাক্যে সুখে কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী বিভক্তি। করণ শব্দটির অর্থ কি? উত্তর সহায়ক। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ? উত্তর ব্যতিহার কর্তা। অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না? উত্তর রা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। বাক্যে পায়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর করণ কারকে ষষ্ঠী। ছেলেরা ক্রিকেট খেলে। বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর কর্মে শূন্য। যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে? উত্তর কর্তৃকারক।
বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে পঞ্চমী। Thanks a lot for stay with us. Open T School, success in every sip of knowledge. Allah Hafiz.